জীবন আমি আর বিয়ে করতে চাই না। ও বৌদি আমার খুব খারাপ দেখতে। ওরা সত্যি কথা বলো, আমার খুব খারাপ দেখতে। তোমার বলো আমার খারাপ দেখতে? নিজের আয়নায় নিজের মুখটা দেখছি কেন পুড়ে খেয়ে কুকুর অনেক বেদনা ভরা আমাদের জীবন আমি আর বিয়ে করতে চাই না। অনেক এসেছিল দেখাশোনা, অনেক এসেছিল দেখাশোনা, দেখে কেউ রাজি হলো না। অনেক বেদনা ভরা আমাদের জীবন আমি আর বিয়ে করতে চাই না, আমি আর বিয়ে করতে চাই না, আমি আর বিয়ে করতে। দাদা মানুষ বর্তমান কথায় বলে নাকি ছেলের বিয়ে দেবে মেয়ে খুঁজে পায় না। তাই তোদের বলি যারা মেয়ে খুঁজে পায় না তোরা আমার দেখা পায় না কেন? আমার কিছু নেই, আর সব মেয়ের মধ্যে যা আছে আমার তো আছে। ওদের চোখ আছে, নারী আছে, ভুলিয়া আছে, আমার চোখ আছে, নারী আছে। একদিন না ভাল লাগে বাড়ি নিয়ে দেখ, চেক করে দেখ, রান্না বাড়া করি, না ভাল লাগে দিয়ে যাবি, তা বলে বিয়ে করবি নি। আমি অভিশাপ দিচ্ছি যদি আমার না বিয়ে হয়, যে ছেলে বিয়ে করবি তার বোর বাচ্চা হবে দেখবি। ও মা আমার বয়স খুব বেশি হয় না গো মা, তোমরা ভাবছো তো আমার বুড়ি না গো, আমি বুড়ি না, আমার খুব বেশি বয়স না, মাত্র 45 বছর। বিয়ে হয় না গো মা, ভাইদের বিয়ে নিয়ে জামার বাড়ি উঠে আছে। লোক কথায় বলে যার কপাল মন্দ তার সব কিছু বন্ধ। আসে ঘুমে কাছের দিহ সব দিলে সামনে দিহ দিকো চুলায়া নিন্দে বুড়ায়া দিকো চুলায়া নিন্দে বুড়ায়া বসে তেরি ना तुम्हें अब नहीं डरता रहे मन के लिए ना तुम्हें अब नहीं डरता रहे मन के लिए डरता रहे ना तुम्हें अब नहीं डरता रहे मन के लिए। ওদাই এক বছর সময় 12 মাস প্রেমে হয় সর্বনাশ, এক বছর সময় 365 দিন কাঁদতে হবে সারাদিন, তাই এক বছর 8707 ঘন্টা। যা দয়া করে নষ্ট করো না জীবনটা, জীবনে সব করে প্রেম করে বিয়ে করো না। বিয়ে করবো মনের খুশিতে সবাই মিলে যাবে আমার পথ দেখিতে। জামাই আছে বুঝি বাড়ি জামাই আছে। ওদাই এটা আমার বিশ্বাসের বয়স বেশি হয় না মারিদা, ওই আধার কার্ড হিসাব করলে 45 বছর হবে। তাই এমন ভাবে স্টাইল দেখায় শ্রীদেবীর বোন বিচ্ছিরি দেবী। দেখ বাবা বয়স হতে পারে কিন্তু যৌবন বুড়ো হয় না, যৌবনটাকে ভালো করে পেঁচিয়ে ধরে রাখতে হবে। সাইডে দান মানে যৌবন হেভি থাকবে। আয়নাটা কার? মেয়ে। চিরুনটা কার? মেয়ে। আর জুতোটা কার? মেয়ে। এই শোনালে পিসিমা তোমার কোনো জ্ঞান কাণ্ড আছে কেন? তুমি কি এটা অনাথ আশ্রম পেয়েছো? টাইম মতো খাবে আর খালি লোকেরকে শোবে। আমি তোর বাড়ি শুয়ে আছি, এই আমার মেয়ে যাও কালকে রাত্রি বেলা তুই লোকে বিয়ারকে ঘরের মধ্যে কি হলা করে করতে আমার বুকের মধ্যে চিড়ে কুটে ওর আজ ওরা আনন্দ করতে আমার তো নেই। সকালবেলা বমি করেছে সেই জামা কাপড় আমি ধুয়ে দিয়েছি, তোর বাড়ি আমি খাই না শুয়ে থাকি। হ্যাঁ তুমি তো কাজ করে আমার উদ্ধার করে দিয়েছো। কেন? তোমার যে কাজটা দিয়েছিলাম তুমি করছো? কি কাজ? তোমার বলেছিলাম খালি ওকে একটা ব্রা পরে আছে তার আনটা ছেড়ে গেছে সেলাই করতে, তুমি করছো? ব্রা মানে কি? ব্রা মানে বোঝো না? না, ব্রা মানে হলো ভিসিআর। এ ভিসায় তাহলে টিভি চলতে আমাদের কেবিল লাইন। একদম কথা বলে না তুমি। গল্প শুনেছো? বলি তোমার আমার খারাপ ভাববে রে, আমার মেয়ে জামাই তোরা স্বামী স্ত্রী কখন আংড়া আংড়ি করেছে আমার আংটা ছিল, তাহলে আমি তো তোদের পিসি, সেইটা আমি শিঙে দেবো। তোর বাড়ি খাই বলে দেখ, যদি আমার সিংহ হয় আমি শিঙে দেবো। দেখো পিসিমা জানার কোনো শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই। মার যদি না খেতে চাও চুপচাপ আংটা সেলাই করে বসতে হবে। যাবেন থাকতে তোমার একটা কাজ করতে হবে, খাও দাও মাপো না তো শুধু না বাড়ি যাবে তো চেতে দেবো। খেলা হাত দেবে তোর মনে নেই? তুই তোর বাড়ি খেয়ার গোবিন্দর বাড়ি হেগেছি কেন? ও বৌদি এর বাড়ি আমি হাগ করছি, হেগে জল দাঁড়ায় এত বড় করে গু ভাসে। তাহলে দিদি বাবাটা খুলে বলি। আচ্ছা আমার কাছে 50টা কাকা না এই কাকা এই কাকা না ভালো বাবা আপনি তেল দেওয়ার চেষ্টা করুন, এখন তেলের দাম প্রচুর। গোবিন্দ বাবু তোমার কাছে সুদে টাকা কে নিয়েছে? তাহলে দিদি বাবাটা খুলে বলি। আমার কাছে 50টা সুদে নাকি প্রায় 1 বছর হয়ে গেল, 1 টাকা ঘোষা যদি হয়ে গেছে তাহলে এবার টাকাটা দিতে হবে। এই খেলা হাত টাকা মনে নেই তাই তো বলি খাটে
কিভাবে? তুমি তাহলে দেনা করে আমার সোনা করাচ্ছ? তাই এই কথা বলা দরকার ছিল। নেবার আর কোনো সুযোগ নেই, হয় টাকা দে না সোনা দে। হ্যাঁ, সে সোনা আছে সব বন্ধক দিয়ে খেয়েছে। দাও কাজ 2 মাস সময় দাও, টাকা দিয়ে দেবো। এ বাবা তোমার সময় দিতে পারি। হ্যাঁ। তোর বাড়ি দুটো পাখি আছে, ওই পাখির মধ্যে যদি একটা পাখি আমার দিস তাহলে আমি 2 মাস চেপে থাকতে পারি। তোকা দুটো পাখির বিষয়টা কি আর বুঝতে পারি? বুঝতে পারছিস না? না। তোর পিসিমা তোর বউয়ের কথা বলতিস। উদার করে আর বউ বন্ধক 4টে দিয়ে। আরে বলে দেখ। তোমার সুযোগ নেই বাবা। মরি মরি। বলো, কাকা যে কথা বলছে মেনে নেওয়া যাচ্ছে না। বাহ, টাকার জন্য তুমি আমার কাকার ঘরে পাঠাবে, তোমার মারা কেন ভয় আছে? ও পিসিমা পিসিমা। না বাবা, আমি যাবনি। এক্ষুনি গেলে তোরা হিতে বিপরীত হয়ে যাবে, তখন তোরা আমার ধরে ছিঁড়বি। শালা ঠাকুর ঘরে কেড়ে আমি কোলা খাইনি। তা কাকা যে কথা বলে মেনে নেওয়া যাচ্ছে না। জানি তোরা স্বামী স্ত্রী আংরা আংরি করে জামার আংটা ছিঁড়বি, সেটা আমার চিন্তা হবে। তুই সুদ করে টাকা খাবি, সেটা আমার শোধ করতে হবে। তা যাক, গোবিন্দের কাছে দিয়ে যদি তোর টাকা উদ্ধার হয়, ওর কাছে দে, ও আমার ছিঁড়েছে। ভাইপো, বাবু উঠেছে। ধীরে ধীরে পুরো পাখিকে দিলি, হ্যাঁ। কচি পাখিটা দিতে পারলি নি। তাকে মেরে রক্ত পাচ্ছে। এই যে ধর্মপুত্র যুধিষ্ঠির, স্বামীর নাম ধরতে যাই। হচ্ছি হ্যাঁ। টাকা কন্যার মধ্যে পিসিকে দান করে দিলে হ্যাঁ। টাইম মতো ছাড়িয়ে আনতে পারবে? 2 মাসের মধ্যে টাকা জোগাড় করবো আর পিসিমাকে ছাড়িয়ে আনবো। পরিবে প্রেমেরই জালে অদ্ভুত ছেলে, দিদি হাবড়ো ঘাটে পিড়িতে মজিল, সেনে সাথুরিল, পিড়িতে মজিল, সেনে সাথুরিল, খেতে হবে যে পুরটা অদ্ভুত ছেলে। পরিবে প্রেমেরই জালে শালা টাকা দিতে যখন সুদের সুদ, তার সুদ আদায় করে তবে আমি ছাড়বো। আমার নামে কিছু বললে? না না না, ওই বাবু এসে ওর সাথে কথা বলছিলাম, বসে। দেখো একটা কথা বলি, হ্যাঁ, বল। এখানে যারা বসে আছে সবাই কিন্তু আমার মা বাবা। হ্যাঁ। ও মা, তোমরা আমার বিষয়টা শুনবে। তুমি আমার সুদের জন্য বন্ধ নেবে, হ্যাঁ। তোমার বাড়ি সুদের জন্য বন্ধ যখন নিয়েছো, আমাকে যা বলবে খুলে বলবে। আচ্ছা আমি একটা জিনিস আশ্চর্য হয়ে যাচ্ছি। বলো। আচ্ছা তোমার তো যথেষ্ট বয়স হয়েছে, হ্যাঁ। তা তুমি বিয়েটা করনি, জানি বাড়ি এসে আসো কেন? ও গোবিন্দ রে, ও গোবিন্দ, জানো গোবিন্দ, হ্যাঁ। আমার ইচ্ছা ছিল আচ্ছা, আচ্ছা। আমার স্বামী হবে, বাহ। ঘর হবে, হ্যাঁ। 10-12টা বাচ্চা হবে। এটা ভালো লাগলো, পাঠানো হয়। বিয়ে হলো না, বাচ্চা জন্ম দিতে পারলাম না। দুটো বাচ্চা ছিড়ি শোনো, বর্তমানে মেয়েরা একটার বেশি দুটো বাচ্চা, তার বয়স মানুষ মধ্যে তারা হিমশিম খেয়ে যাচ্ছে, মেয়ে নাকি 12টা বাচ্চার মা হয়। তা তুমি এত হাম্মারা কেন? এখনকার মেয়েরা তো একটার বেশি বাচ্চা নেয় না। আমার যদি বিয়ে হতো, 12টা বাচ্চার জন্ম আমি দিয়ে দিতাম। ও তাহলে মা হওয়ার খুব ইচ্ছা হচ্ছে। হ্যাঁ, মা হওয়ার খুব ইচ্ছা হচ্ছে। হ্যাঁ। আচ্ছা ধরো তুমি মা, আমি তোমার ছেলে। হ্যাঁ, তুমি মা, আমি তোমার ছেলে। আচ্ছা আচ্ছা, ছেলের অনেক অন্যায় আবদার করে, আচ্ছা। আমি তোমার ছেলে হয়ে অনেক অন্যায় আবদার করবো। হ্যাঁ। তুমি কিভাবে ম্যানেজমেন্ট করবে ওই দেখাও তো দেখি। ও মা, ও যদি ছেলে হয়, আমি মা হলে আমার ছেলের আবদার মেটাতে পারবি না। শুধু তোমরা দেখে নাও, ছেলের আবদার মেটাবো। কোলে এসো। শালার কি সুন্দর তলতলে নরম শুনতে, কি ভালো লাগছে। ললিপপ খাবো। আমার বাবা, তোমার বাবা এখানটা নেই। বাবা মাটি কেটে ঘরে আসুক, এলে ললিপপ কিনতো। ললিপপ না দিস, তাহলে তেরেঙ্গা দে। আমার বাবা তেরেঙ্গা নেশার জিনিস, তেরেঙ্গা খেলে তুমি ছোট মানুষ, মাথা ঘুরে পড়ে যাবে। তোমার তাহলে আমি একটু আদর করতে মা। ও বাবা, আমার ছেলের আদর আমি করে দেবো। আমার ছেলের আদর আমি করে দেবো। ঠিক আছে, এক্ষুনি আদর করে দেবো। শালা কি গায়ে চুনটা খাচ্ছি দেখো, শুধু শুধু গায়ে তো তথ্য করা কিছু নেই। আচ্ছা, ও মা, বল বাবা, বল। আর তুই তো আমার আদর করবি। হ্যাঁ। আমি তোর একটু আদর করতি মা। বাবা, আমার ছেলে আমার আদর করবে। ঠিক আছে, আদর কর। শালা চুন দিয়ে আদায় করলো কোথায়? ও বাবা, এবার আমি তোমার আদর করে তুই ভুলো না, ঘুমাই না। কেন? আমি ঘুমাবো না। কেন? আমি দুধ খাবো। কি খাবি? দুধ খাবো। দুধ খাবি? ও বাবা, আমার ছেলের খিদে পেয়েছে, এক্ষুনি দুধ দিতে। বেরোয়া দুধ ওই খাবো নি বেরো। বন্ধু,
সকাল হোক আমি তোর গ্যাসে ম্যাগি করে দেবো, ম্যাগি খাবি। তুই যাবি তোর যাই যাই করে কালার দেবো আর কাপড় খুলতে পারবি কি হয়েছে? তুই ভালো বউ পেয়েছিস, তুই ভালো বউ পেয়েছিস। বউ যাচ্ছে, বউ যাচ্ছি। এই তো রাধা একটা ছেলে ম্যানেজমেন্ট করে উঠতে পারছো না 12 বাচ্চার মা হবে বাচ্চা কায়দা শিক্ষাটা দিয়ে দিই। সত্যিকার মারিদা শুধু বাচ্চা জন্ম দিলে হয় না, বাচ্চার দায়িত্বটা নিতে হয়, এটাই বেস্ট। আচ্ছা ওটা না হলো, হ্যাঁ। আমার যে এত বয়স হয়ে গেছে আমার বিয়ে হচ্ছে না, তাই এর উপায় কি হবে? হবে কি করে এই গোবিন্দ আছে তোমার আনন্দ দেবে কি বলতে দেবো? তাহলে অত জোর মারে আমি বুঝতে পারি না। একটা করে যা ছেড়ে তো আচ্ছা তোমার তো স্বামী নেই। হ্যাঁ। তার স্বামী স্ত্রীর একটা অন্যরকম ব্যাপার হয় হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আমি যদি তোমার স্বামী হই হ্যাঁ। তোমার কোনো আপত্তি আছে? বুকের ভিতর থাকো বন্ধু, যাইও না দূরে। বুকের ভিতর থাকো বন্ধু, যাইও না দূরে। দূরে গেলে কোথায় আমার মাথা পারে, দূরে গেলে কোথায় আমার মাথা পারে, দূরে গেলে কোথায়। তাহলে গোবিন্দ হ্যাঁ। সময় মতো দিবি আমার আনন্দ। যাও চলে যাও তোমার জামাই আসবে ও ব্যাপারটা দেখে নিচ্ছি এই দেখ নতুন দিয়ে বাবা টাকা দিচ্ছি দেখ, লাখ লাখ টাকা দিয়ে দেখ, শুধু ব্যাগ ভর্তি টাকা দেখ, টাকা নে আর পিছনে দিয়ে দে। এই যে ছোট লোকের সময় তো কথা কিসে এক হাতে টাকা দেবো এক হাতে পিছন দেবো এ তুই কাজ ছোট লোক আছি কাজ ছোট লোক আছি তোর পিছনে যেমন কথা দিয়ে এনেছি পুরো ঠাকুরের মতো যত্ন করে রেখেছি পা থেকে মাথা বন্ধু পুরো চেটে পরিষ্কার করে রেখেছি আর লোক সাবান দেয় তুই চেটে দিবি, পুরো চেটে বা ভালো অভিজ্ঞতা আছে। দেখো টাকা নাও আর পিছনে টাকা নিয়ে চলে যাবো। এই রাধা রাধা এই এদিকে একবার এসে তো কিছু কিছু কথা বলা যায় না, বলে 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 বাবা বলতে পারবো না। কি করে বলি মনে লাগে মনে, আমার এই বাচ্চা গোবিন্দ বাবু জানি। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি 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 বাবা বলতে পারবো না, বলি 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 বাবা বলতে পারবো না। উপকার করেছি ও তা বলে যে ঠাকুর করেছে মায়েরা পুরো অজ্ঞান ঠাকুর করেছে, জিজি কার্তিক ঠাকুর তৈরি করেছে গণেশ ঠাকুর। পিসিমা সত্যি কথা বলে পিসিমা, তোমার এই অবস্থা কি করে হলো? আমি কিছু জানি না, আমি জানি না। ওই গোবিন্দ শুধু বলতে যে হে রাধা হেইয়া হেইয়া, আমি বলতে আমি যাবো বলি তুমি বলে হেইয়া হেইয়া বলে এই অবস্থা করে। এই অত ভয় নেই। আরে তুই ঘুম ধরিস না ও বাবা আর মারিস না আর মারি না ছেড়ে দে না বেরিয়ে যাবে প্রাণ টাকা নয়ন বেঈমান তোমার কেটে নেবো কান, টাকা নয়ন বেঈমান তোমার কেটে নেবো কান। আরে তুই ঘুম ধরিস না ও বাবা আর মারিস না আরে তুই ঘুম ধরিস না ও বাবা আর মারিস না আর মারি না ছেড়ে দে না বেরিয়ে যাবে প্রাণ টাকা নয়ন বেঈমান তোমার কেটে নেবো কান, টাকা নয়ন বেঈমান তোমার। ও না দিচ্ছি আমি কাদলা মারা তৈরি করে পুরো টেম্পু। আচ্ছা আমি একটা জিনিস আসলে যাচ্ছি সারা মোটাতে বাচ্চা বাবারে বাবা টাচ করলে তাহলে কি হতো বাবা কাকা তো পুরো কম্পিউটার। সুদে আসলে করলো শুনলে পারে আমি যাবো না। লেগে লেগে বেলা কাজে করবো আমি, তোকে নে। এই নেড়া কর দেখতে সব একটা চৈতন্য মুখে দিলে পায়ের নাম ধাম করি তার নাম ধাম করে তাকে সেবাদাসী লাগবে তা সেবাদাসী কি তোর পিছনে থাকবে পুরো বেলেটে চেরাক কাটা লঙ্কা ঘষে দেবো। টাকা চাষ করলে জমি দিব ফসল করে সুদের টাকা যাবে এরা সমাজে করে কেলেঙ্কারি। যারা সুদের টাকা দেবে দেবে গয়নাদের জমিতে যদি নাচে কিছু না পায় তাহলে বউটা দে। সুদে আসলে করলো শুনলে পারে আমি যাবো না। লেগে লেগে বেলা কাজে করবো আমি, দেবে না। টাকা চাষ করলে জমি দিব ফসল করে সুদ টাকা যাবে এরা সমাজে করে কেলেঙ্কারি। তপনদা গানে বলে, তপনদা গানে বলে ভুল করেছি ঘর ক্ষমা হারিয়ে গেল টাকা নয়ন বেঈমান তোমার কেটে নেবো কান, টাকা নয়ন বেঈমান তোমার। আমাকে মার মার। মা কালী মা সরস্বতী মা পিতাপতি মা এ ঘটনার লোক তো আমি নয় এ ঘটনা আমি ঘটাইনি কিভাবে ঘটলো তুই একটু খুলে বল মা আমি জানি না, তুই বলছিস কাঁচা, আমি বলছি যে আমি যাবো নি। হ্যাঁ। মাঝখান থেকে বাচ্চারা পেরিয়ে এসে গেছে, আমি কি করবো? বাচ্চা কোথায় তো চুবড়ি তুই এই চুপড়ি নিয়ে এতক্ষণ ওড়াচ্ছিলাম খুবড়ি বলে খোকা তুই কি জানিস এ শুধু সুদ করলো না একজন নারী লুবিল। আমার
আর তোমরা আমাকে খারাপ ভেবেছো খোকা, তুই যে ভাবছিস আমি খারাপ নই, আমি এতটা খারাপ নয়। ওকে শিক্ষা দেওয়ার জন্য বাচ্চা নাটকটা করলাম, ভবিষ্যতে কোনদিন কারো কাছে সুদে টাকা দিয়ে তার বউটা আমার জীবনে বন্ধ হলো। শালা সুদ করে সাথে মিটে যাচ্ছে। সুদ করে ভালো কোনো দিনই বন্ধ নেওয়ার চেষ্টা করিনি, তাহলে আমার মতো এরকম বিপদে পড়বে। বাবা আমি ভুল ছিল, তুই চলে যাচ্ছি বাবা। চলে যাও, ফাঁকা আমি একটা কথা বলি, আমার ভালো না তোর ভালো না, তোর ভালো দিলে বলে আচ্ছা তোর পিসিমা যে মিথ্যা নাটকটা করলো, আর সত্যি সত্যি হলো, অসুবিধা কি হতো? ও বাবা ঠিক বলেছি, বলেছি। তোর বাড়ি আমি খাবো না বলতো বাবা, গোবিন্দ বিয়ে করে দেবি তোর ভালো হবে, তাই না? হ্যাঁ। মা কি বলি, আমি আর কি বলবো পিসি, আমার সব তো তুমি বলে নিলে। তোমার একটা কথা বলি পিসি, তোমার কিন্তু বয়স হয়ে গেছে, বেশি রিক্সে যাবে না, যদি বাচ্চা নাও একটার বেশি নেবে না। সারা ঝাড়া মারবো না গো পিসিমা, তোমার এখন বয়স অনেক কম আছে, তুই 5টা নেবে। বাবা এমনি বিয়ে হয় না, কোনো প্রকার সুদ করে সঙ্গে লাইন করে একটা বিয়ে করছি, ওই বাচ্চা না দরকার নেই, 6টা নে বন্ধ করবো। হ্যাঁ না 6টা না, ওটা 10টা বাচ্চা নেই, নিলে আর বুড়ো বাচ্চা চোখ টোক বেরিয়ে যায়, ভালো হবে। ওটা 10টা বাচ্চা নেই, ভালো হবে। সত্যি আপনার চিন্তা ভাবনা হচ্ছে উল্টো পাল্টা কথাটা বললাম বলে তুমি এই কথা এইভাবে নিলে। তাহলে গোবিন্দ সময় মতো দিতে আমার আনন্দ, বুকের ভিতর থাকো বন্ধু, যাইও না দুটো, বুকের ভিতর থাকো বন্ধু, যাইও না দুটো। ঘুরে গেলে বুকাই আমার ঠান্ডা করে, ঘুরে গেলে বুকাই আমার ঠান্ডা করে, ঘুরে গেলে বুকাই আমার। আরে টেবিল স্টাইল আছে। শীত